বাংলার আকাশে ফের একটানা দুর্যোগের অশনি সংকেত। উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপের জের এবং অত্যন্ত সক্রিয় মৌসুমি বায়ু এর জেরে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে রাজ্যে। এর জেরে বজ্র বিদ্যুৎ সহ একটানা ভারী বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দপ্তর। এক নাগাড়ে ভারী বৃষ্টির কারণে ভাসবে 8 জেলা। ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কবার্তাও জারি করা হয়েছে। তবে একটানা কতদিন ধরে চলবে এই ঝড় বৃষ্টির দুর্যোগ, কোন কোন জেলাগুলিকে সতর্ক করল আবহাওয়া দপ্তর, এ বিষয়ে বিস্তারিত জানাবো এই ভিডিওতে। বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আর সবার আগে সবার প্রথম আপনার জেলার আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেটগুলি জানতে আপনার জেলার নামটি কমেন্ট করে জানিয়ে দেবেন। আর আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। সোমবার থেকে ফের এক দফায় ভারী বৃষ্টি বাংলায়। পশ্চিমবঙ্গে উত্তর থেকে দক্ষিণ দুই প্রান্তেই বজ্র বিদ্যুৎ সহ প্রবল ভারী এবং কিছু কিছু জেলায় অতি ভারী বৃষ্টির লাল এবং হলুদ সতর্ক বার্তা জারি করেছে আবহাওয়া দপ্তর। সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি টানা 4 থেকে 5 দিন ফের ভারী বৃষ্টি এবং কিছু কিছু অংশে দমকা ঝোড়ো হাওয়ার সতর্ক বার্তাও জারি করা হয়েছে। এই মুহূর্তে বঙ্গোপসাগর থেকে আসা প্রচুর পরিমাণে জলীয় বাষ্প বাংলায় প্রবেশ করছে, যার কারণে বজ্র গর্ভ মেঘের সৃষ্টি হবে এবং তা থেকেই মেঘভাঙা বৃষ্টিতে ভাসবে একাধিক জেলা। ফের একবার প্লাবিত হতে পারে এমনটাও আশঙ্কা করা হচ্ছে। পশ্চিমবঙ্গে উত্তর থেকে দক্ষিণ দুই প্রান্ত এবং বাংলাদেশের বিভিন্ন জেলাগুলিতে সোমবার থেকে টানা চলবে বৃষ্টি। ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার 14 তারিখও রয়েছে এই বৃষ্টির দুর্যোগ। আগামী কয়েকদিন বুধবার 15 তারিখ এবং বৃহস্পতিবার 16 তারিখও বজ্র বিদ্যুৎ সহ প্রবল ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দপ্তর জানিয়েছে ইতিমধ্যেই নিম্নচাপ অক্ষরেখা এবং ঘূর্ণাবর্তের এই জোড়া দাপট, যার কারণে বজ্র বিদ্যুৎ সহ প্রবল ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে কোন কোন জেলাগুলিতে সোমবার 13 তারিখ থেকে ফের এক দফায় ভারী বৃষ্টি হবে এ বিষয়ে আরও বিস্তারিত আপডেট জানাবো। তার আগে জানিয়ে দেব সোমবার 13 তারিখ সকাল থেকে দিনভর পশ্চিমবঙ্গে উত্তর থেকে দক্ষিণ দুই প্রান্ত এবং বাংলাদেশ সহ উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতে আবহাওয়া কেমন থাকবে। সোমবার সকাল থেকেই মূলত পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে থাকবে মেঘাচ্ছন্ন আকাশ। কলকাতা, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব ও পশ্চিম দুই মেদিনীপুর এবং উপকূলবর্তী এলাকাগুলি হলদিয়া, নামখানা, ফ্রেজারগঞ্জ, দীঘা, কাথি, সুন্দরবন এবং গঙ্গাসাগর এলাকা। এদিকে মূলত ঝাড়গ্রাম জেলা, বাঁকুড়া, পুরুলিয়া এবং বীরভূম থেকে শুরু করে এদিকে মুর্শিদাবাদ এবং নদিয়া, দুই বর্ধমান, অর্থাৎ গোটা দক্ষিণবঙ্গের জেলাগুলিতেই সকাল থেকেই দিনভর থাকবে মেঘাচ্ছন্ন আকাশ এবং দুর্যোগপূর্ণ আবহাওয়া। তবে দুপুরের পর থেকে দুর্যোগপূর্ণ আবহাওয়া আরও বাড়তে পারে। এদিকে সোমবার 13 তারিখ বিশেষ করে বাংলাদেশের কুমিল্লা, ঢাকা, খুলনা এবং চট্টগ্রাম বিভাগ, মহেশখালী, টেকনাফ, উপকূলবর্তী সমস্ত এলাকাগুলি এবং ময়মনসিংহ বিভাগ, রাজশাহী, রংপুর, সিলেট, গোটা বাংলাদেশ জুড়েই সকাল থেকেই থাকবে ব্যাপক মেঘাচ্ছন্ন এবং দুর্যোগপূর্ণ আবহাওয়া। এদিকে উত্তরবঙ্গের জেলাগুলিতেও একই পরিস্থিতি। উত্তরবঙ্গের মালদহ জেলা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, শিলিগুড়ি, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং এবং আলিপুরদুয়ার ও কোচবিহার জেলা, এই সমস্ত জেলাগুলিতেই সকাল থেকেই দিনভর ব্যাপক মেঘাচ্ছন্ন এবং দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে। এদিকে উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলি মেঘালয়, আসাম এবং অরুণাচল প্রদেশ, এই 3 রাজ্য ছাড়াও ত্রিপুরা, মণিপুর, মিজোরাম এবং নাগাল্যান্ড, সমস্ত রাজ্যগুলিতেই দিনভর মেঘাচ্ছন্ন এবং দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে। এমনই পরিস্থিতি থাকবে মঙ্গলবার 14 তারিখও। 14 তারিখ দুর্যোগপূর্ণ আবহাওয়া আরও বেশি তৈরি হতে পারে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের সমস্ত জেলাগুলি, উত্তরবঙ্গের সব জেলাগুলি এবং বাংলাদেশ সহ উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতে। বুধবার 15 তারিখও এমনই দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে। দিনভর পশ্চিমবঙ্গ, বাংলাদেশ এবং উত্তর পূর্ব ভারতের সমস্ত রাজ্যগুলিতেই মেঘাচ্ছন্ন আকাশ থাকবে। তবে সোমবার কোন কোন জেলাগুলিতে ব্যাপক বৃষ্টির সম্ভাবনা রয়েছে এ বিষয়ে লেটেস্ট আপডেট জানাবো। এই মুহূর্তে চলে আসলাম বৃষ্টি বজ্র মোডে এবং মূলত সোমবার সকাল থেকে যদি আমরা লক্ষ্য করি, তবে সোমবার সকাল থেকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ভারী বৃষ্টি হবে বাংলাদেশের কুমিল্লা, বরিশাল, চট্টগ্রাম বিভাগ, মহেশখালী, টেকনাফ, সিতোয়ে এবং এদিকটা ময়মনসিংহ বিভাগ এবং সিলেট, এসব অংশে ভারী বৃষ্টি। আবার সিলেট বিভাগে অতি ভারী বৃষ্টি হতে পারে। এছাড়া বাংলাদেশের বাকি অংশ রংপুর, রাজশাহী, মেহেরপুর থেকে শুরু করে খুলনা, কলাপাড়া, এই সমস্ত এলাকাগুলিতেও হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সোমবার 13 তারিখ সকাল থেকেই ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলাতে। এছাড়া উত্তরবঙ্গের সব জেলাগুলি যেমন
জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং, মালদহ, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুরেও হালকা ঝিরিঝিরি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একটু বেলা বাড়তেই দুর্যোগ বাড়বে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। দক্ষিণবঙ্গে মূলত দুপুরের পর থেকে ব্যাপক ভারী বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের কলকাতা শহর জুড়ে এবং পার্শ্ববর্তী এলাকা নিউটাউন, পানিহাটি এলাকা, বারাসাত, বজবজ অর্থাৎ গোটা কলকাতা জুড়েই এবং উত্তর 24 পরগনা জেলার বনগাঁ, হাবড়া, স্বরূপনগর, নগরুখড়া এসব অংশে ভারী বৃষ্টির সম্ভাবনা সোমবার 13 তারিখ অর্থাৎ মোটামুটি দুপুরের পর থেকে। এদিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে পান্ডুয়া, দাসঘরা এবং কাঁচরাপাড়া, পাশাপাশি চন্দননগর, সিঙ্গুর এবং মেমারি, এছাড়া নদিয়া জেলার শান্তিপুর, এছাড়া বগুড়া, রানাঘাট এবং গোটা নদিয়া জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির প্রবল সম্ভাবনা। এবং এদিকে দক্ষিণ 24 পরগনা জেলার বারুইপুর, জয়নগর, মাজিলপুর, গোসাবা এসব অংশেও ভারী বৃষ্টি হবে। হলদিয়া, নামখানা, ফ্রেজারগঞ্জ, দীঘা, কাথি, সুন্দরবন, গঙ্গাসাগর এলাকা, বকখালি, মন্দারমণি এ সমস্ত অংশেও দমকা ঝোড়ো বাতাস এবং ব্যাপক ভারী বৃষ্টির সম্ভাবনা। এদিকে বেলদা থেকে শুরু করে বালিচক, খড়গপুর, কোলাঘাট, হাওড়া জেলার উলুবেড়িয়া থেকে শুরু করে গোটা হাওড়া জেলা এবং ঝাড়গ্রাম, গোপীবল্লভপুর, 2 মেদিনীপুর জেলা, গোয়ালতোড়, চাকুলিয়া এবং চন্দ্রকোনা, হুগলি জেলা, গোটা হুগলি জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা প্রবল। এদিকে খত্রা, বাঁকুড়া জেলা, পশ্চিমের পুরুলিয়া এবং রঘুনাথপুর থেকে শুরু করে হুড়া, আসানসোল, চিত্তরঞ্জন এসব অংশ বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হবে। এবং বীরভূম জেলা এবং মুর্শিদাবাদ জেলাতে মূলত হালকা ঝিরিঝিরি বৃষ্টির সম্ভাবনাই থাকবে। এবং এই অবস্থা মোটামুটি আগামী বেশ কয়েকদিন থাকবে। তবে এদিকে উত্তর ও পূর্ব ভারতের রাজ্য মেঘালয়, আসামেও ব্যাপক ভারী বৃষ্টি, মেঘালয়তে অতি ভারী বৃষ্টি হতে পারে। এদিকে মূলত উত্তর পূর্ব ভারতের রাজ্য ত্রিপুরা, মণিপুর, মিজোরাম এবং নাগাল্যান্ডেও ঝিরিঝিরি হালকা হালকা বৃষ্টি হতে পারে, তবে ভারী বৃষ্টির খুব সম্ভাবনা নেই। উত্তরবঙ্গের উপরের জেলাগুলিতে ব্যাপক ভারী বৃষ্টির কারণে পাহাড়ি এলাকায় ধস নামতে পারে, নদীর জলস্তর বৃদ্ধি পেতে পারে এবং প্লাবিত হতে পারে একাধিক অংশ। মঙ্গলবার 14 তারিখেও কিন্তু এমনই পরিস্থিতি বজায় থাকবে। মঙ্গলবার 14 তারিখ উত্তরবঙ্গের মালদহ জেলা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুরে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে এবং বাকি জেলাগুলি যেমন আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পংয়েও মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে। মঙ্গলবার 14 তারিখ সকাল থেকেই দিনভর বৃষ্টি হতে পারে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। দক্ষিণবঙ্গের কলকাতা শহর এবং উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, হুগলি, হাওড়া এবং এদিকে দক্ষিণ 24 পরগনা ছাড়াও হলদিয়া, গঙ্গাসাগর, হলদিবাড়ি, নামখানা, ফ্রেজারগঞ্জ, দীঘা, কাথি, সুন্দরবন এসব অংশ মাঝারি বৃষ্টির সম্ভাবনা। এবং বাঁকুড়া, বীরভূম জেলা, মুর্শিদাবাদ, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান এবং নদিয়া অর্থাৎ মোটামুটি পুরুলিয়া এবং ঝাড়গ্রাম জেলা বাদে বাকি সমস্ত জেলাগুলিতেই মঙ্গলবার সকাল থেকেই বজ্র বিদ্যুৎ সহ মাঝারি থেকে মাঝে মাঝে ভারী বৃষ্টি হতে পারে। এদিকে মঙ্গলবার সকাল থেকেই বাংলাদেশের রাজশাহী বিভাগ, মেহেরপুর, ঢাকা শহর, বরিশাল, খুলনা, ময়মনসিংহ, সিলেট, রংপুর, কালাই এই সমস্ত অংশ, বরিশাল, কলাপাড়া, চট্টগ্রাম, মহেশখালী, টেকনাফ অর্থাৎ বাংলাদেশের সমস্ত জেলাগুলিতেই বজ্র বিদ্যুৎ সহ মাঝারি আবার কখনো বা ভারী বৃষ্টি হতে পারে। এমনই পরিস্থিতি থাকবে বুধবার 15 তারিখেও বৃষ্টির সম্ভাবনা থাকবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও। দক্ষিণবঙ্গে বুধবারও ভারী বৃষ্টি হবে কলকাতা শহর এবং উত্তর 24 পরগনা জেলা, নদিয়ার কিছু কিছু অংশে এবং হাওড়া, দক্ষিণ 24 পরগনা এসব অংশে ব্যাপক ভারী বৃষ্টি হতে পারে। এছাড়া পশ্চিমের পুরুলিয়া এবং পশ্চিমের বাঁকুড়া জেলা এবং পশ্চিম বর্ধমান এই 2 জেলাতেও ব্যাপক ভারী থেকে অতি ভারী বৃষ্টি হলেও বাকি সমস্ত জেলাগুলিতে হালকা বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা থাকবে। দিনের সারাদিনই হতে পারে বৃষ্টি এবং গোটা বাংলাদেশ জুড়েই বুধবার হালকা মাঝারি বৃষ্টি দিনভর চলতে পারে। বৃহস্পতিবার রথের দিন 16 তারিখও ব্যাপক আপডেট। 16 তারিখ বৃহস্পতিবার রথের দিন ব্যাপক দুর্যোগ চলবে বাংলায়, ভারী বৃষ্টির সম্ভাবনা একাধিক জেলা, অতি ভারী বৃষ্টি হতে পারে। বৃহস্পতিবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের কলকাতা শহর এবং উত্তর 24 পরগনা জেলা, এদিকে পশ্চিম বর্ধমান জেলা, হুগলি জেলা এবং মূলত এদিকে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম
এইসব অংশে ব্যাপক ভারী বৃষ্টির সম্ভাবনা থাকলেও বাকি সমস্ত জেলাগুলিতেই বৃহস্পতিবার 16 তারিখ ঠিক দুপুর বা বিকেলের পর থেকে বৃষ্টি শুরু হতে পারে। এদিকে বাংলাদেশের সমস্ত জেলাগুলিতেই বৃহস্পতিবার মোটামুটি দুপুরের পর থেকে সমস্ত জেলাগুলিতে বাংলাদেশে হালকা মাঝারি বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকবে।